চৈতন্য শহর নবদ্বীপে আনাচে কানাচে ছড়িয়ে আছে নানা মঠ ও মন্দির। নবদ্বীপের বিভিন্ন মঠ ও মন্দিরগুলোর মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে গৌর গোপীনাথজিউর মন্দির, যেখানে রয়েছে ৬০ ফুট উঁচু গৌরাঙ্গ মূর্তি। যেখানে ১০ টাকা দিয়ে টিকিট কেটে প্রথমেই প্রবেশ করতে হবে একটা গুহার মধ্য দিয়ে। ভিতরে প্রবেশের পর প্রথমেই চোখে পড়বে এখানকার প্রধান আকর্ষণ ভারতের সবচেয়ে উঁচু গৌরাঙ্গ মূর্তি। গুপ্ত বৃন্দাবনের মতোই এখানেও শ্রীকৃষ্ণ ও রাধিকার লীলাক্ষেত্রের পাশাপাশি ফুটিয়ে তোলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন কাহিনীকে। এছাড়া এখানে একটা মিউজিয়াম রয়েছে, যেখানে লাইটিংয়ের মাধ্যমে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলাসহ আরও অনেক পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। এটাই হলো মিউজিয়ামের ভিতরে প্রবেশের রাস্তা।
পুরো মন্দিরের ভিতরের অংশটা তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। এটাই হলো পুরো গৌর গোপীনাথ জিউর মন্দির। এরপরেই বাইরে বেরোনোর রাস্তা। আমাদের এই ভ্রমণের অন্যতম গন্তব্যস্থান প্রভুপাদ শ্রীমৎ আটলাবিহারী দাস বাবাজি মহারাজ ও তৎশিষ্যা রাধারানী গোস্বামী প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন বা রাধারানীর মন্দির। এই হচ্ছে এখানকার প্রধান নাট মন্দির। আর এই মন্দিরের পাশেই এই মন্দিরের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শ্রীমৎ আটলাবিহারী দাস বাবাজি মহারাজের মূর্তি ও তৎশিষ্যা রাধারানী গোস্বামীর মূর্তিও রয়েছে। আর এই রাধারানীর মন্দিরেই এই অংশে রয়েছে একটা গুপ্ত বৃন্দাবন, একটা মিউজিয়াম টাইপের, যেখানে লাইটিংয়ের মাধ্যমে রামলীলা, রাসলীলা, রাবণের যুদ্ধ, কৃষ্ণলীলা, নিবাই সন্ন্যাস নামক বিভিন্ন লীলা দেখানো হয়েছে। এই গুপ্ত বৃন্দাবন দর্শনের জন্য প্রথমে 10 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে গুপ্ত বৃন্দাবনটা দর্শন করা যাক।
এই হলো সম্পূর্ণ রাধারানীর মন্দির ও গুপ্ত বৃন্দাবন। ভিডিওর মাধ্যমে যেটুকু সম্ভব পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। এই নবদ্বীপ হলো পশ্চিমবঙ্গের একমাত্র মন্দিরময় শহর। এত মন্দির সমগ্র ভারতে আছে কিনা সন্দেহ। এই নবদ্বীপে প্রায় 100টিরও বেশি মন্দির রয়েছে। এটা হচ্ছে নবদ্বীপের অন্যতম মন্দির পোড়ামাতলা। এখানকার নাম পোড়ামা হওয়ার পিছনে দুই ধরনের কারণ রয়েছে। এই যে বিশাল বটগাছ রয়েছে, এর ঠিক নিচে রয়েছে মায়ের মূর্তি। শোনা যায় একসময় আগুন লেগে এই অঞ্চলটা পুরো পুড়ে যায়, সেই থেকে এর নাম পোড়ামা। তবে স্থানীয়দের মতে এই বটগাছ মহাপ্রভুর জন্মের আগের থেকেই রয়েছে। এটা হচ্ছে বিদ্যাচর্চার পীঠস্থান। এখানে একটা সংস্কৃত টোল ছিল। মহাপ্রভু এখানে এসে বিদ্যা লাভ করেছেন। এখানেই তার ষষ্ঠী পুজো হয়েছিল। এখানকার যে দেবী, তিনি হচ্ছেন সেই পড়ুয়াদের মা। সেই থেকে এই জায়গার নাম পড়ুয়া মা, যা পরে পোড়ামা হিসেবে বিখ্যাত। এখানে দেবী সারা বছর ভবতারিণী রূপে পূজিত হলেও সরস্বতী পুজোর দিন নীল সরস্বতী হিসেবে পূজিত হন। এই মন্দিরের একদিকে রয়েছে মা ভবতারিণী মন্দির ও অন্যদিকে ভবতারণ শিবের মন্দির। এই মন্দিরটি হচ্ছে ভবতারণ শিবের মন্দির। এর ঠিক অপর পাশে রয়েছে ভবতারিণী মায়ের মন্দির। নদিয়ার শ্রী রাঘব 1669 সালে একটা গণেশ মূর্তি প্রতিষ্ঠা করেন। সেই গণেশ মূর্তি প্রায় 100 বছর পরে গঙ্গার ভাঙনের কারণে সরিয়ে নেওয়া হয়। বিভিন্ন টানাপোড়েনের কারণে মূর্তি নাকি অপবিত্র হয়ে যায়। তাই পণ্ডিতদের মতে এই মূর্তি যদি 12 বছর মাটির নিচে রাখা হয় তবে মূর্তি আবার শুদ্ধ হবে। 12 বছর অতিবাহিত হওয়ার বেশ কিছু বছর পর মহারাজ গিরিশচন্দ্র যখন মাটির নিচ থেকে সেই মূর্তি তোলার বিধান দেন, তখন গণেশের সুরটি যায় ভেঙে, ফলে মূর্তিতে খুঁত চলে আসে। তাই সেই মূর্তি আর প্রতিষ্ঠা করা যাবে না। তখন তিনি তার পূজিতা দেবী আনন্দময়ী দেবীর নাম অনুসারে এখানকার দেবীর নাম রাখেন ভবতারিণী আনন্দময়ী দেবী। সেই থেকে মা ভবতারিণী এখানে পূজিত হয়ে আসছেন। আর এই হলো মা ভবতারিণীর মন্দির। আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।